পকেটে কি পরিমাণ টাকা থাকলে বা ব্যাংকে কত টাকা থাকলে বা কত টাকার মালিক হলে কোরবানি আবশ্যক। 2 নম্বর লিখেছেন যে কোরবানি একাকি দেওয়া উত্তম নাকি সবাই মিলে একসাথে শরিকানায় কোরবানি দেওয়া উত্তম। 2টি প্রশ্নের উত্তর আমরা এখন জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে। নাউজুবিল্লাহ। মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয়, এখন এটার সামর্থ্য, কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, এখানে আপনাকে বুঝতে হবে। যাকাত আবশ্যক যাদের উপরে, যাকাত ফরজ, একটা মূলনীতি মাথায় রাখবেন, যাকাত ফরজ যাদের উপরে, কোরবানি ওয়াজিব তাদের উপরে। তবে যাকাতের নেসাবটা 1 বছর থাকা জরুরি। কোরবানির নেসাব 1 বছর না, মাত্র 3 দিন থাকা জরুরি। এটা আপনাদেরও জানা দরকার। কয়দিন থাকা জরুরি? 3 দিন। কোন 3 দিন? জিলহজ্জের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 3 দিন যদি পরিবারের খরচের বাইরে নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, নেসাব কি? 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের মূল্য কত? 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় 7 লক্ষ টাকার মতো। আর রৌপ্যের মূল্য কত? রৌপ্যের মূল্য 52.5 তোলা রৌপ্যের মূল্য 60 থেকে 80,000 টাকা। তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন। কেন? তাহলে আমলটা সমৃদ্ধ হবে। যাকাতের ক্ষেত্রে রৌপ্যের মূল্যটাকে গ্রহণ করতে বলেন। কেন? যাতে করে গরিব লাভবান হয়। তাহলে আপনার কাছে যদি 60,000 টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি কোরবানি দিবেন। আপনি বলবেন যে হুজুর 60,000 টাকা আমি কি কোরবানি দেব? 60,000 টাকা আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন। 20,000 টাকায় ছাগল পাওয়া যায়, 22,000 টাকায় ছাগল পাওয়া যায়, 15,000 টাকায় ছাগল পাওয়া যায়। আর আপনি যদি বলেন যে না আমি দিব না, তাহলে বোঝাপড়া আল্লাহর সাথে হবে আপনার। এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছে না যে জবাই করেন। আর যদি আপনি 7 লক্ষ টাকার হিসাব করেন স্বর্ণের মান হিসাবে, তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপরে কোরবানি আবশ্যক নয়। 7 লক্ষ টাকা কয়টা মানুষের আছে? অধিকাংশ মানুষের উপর কোরবানি আবশ্যক নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে সামর্থ্য নেই তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরবানির সওয়াবও দেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় আছে, কোরবানির সওয়াবটা কি? যেই পশু আপনি জবাই করতেছেন, এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এবং প্রত্যেকটা পশমের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে সওয়াব দেবেন। এই ক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন হচ্ছেন। যখনই যাকাতের বা কোরবানির কোনো ফাংশন আসে, তখনই মানে ওই কৌশল অবলম্বন করে, আমি ঋণগ্রস্ত, আমার তো টাকা কাছে নাই, আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে, আমার তো পরিবার চালাতে সমস্যা হচ্ছে, পারলে দিবেন। সওয়াব কার না দরকার আছে ভাই? সবারই তো সওয়াবের দরকার আছে। তাহলে আমরা নিসাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে কোরবানি আবশ্যক। আমরা পাইলাম 60,000 টাকা রৌপ্যের হিসাবে এই পরিমাণ টাকা যদি থাকে কারো কাছে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। এবার আসেন, শরিকানায় না এককভাবে কোরবানি দেওয়াটা উত্তম। দ্বিতীয় প্রশ্নের উত্তর, শরিকানা কেউ আছে হুজুর, শরিকানায় কেউ আছে সুদখোর, শরিকানায় কেউ আছে হারামখোর, শরিকানায় কেউ আছে ঘুষখোর, শরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক। এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন, সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা, এটা কিন্তু আপনি জানেন না, আমি জানি না। এটা সম্ভব না জানা। কিভাবে সম্ভব বলেন? এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে, কোন জায়গায় হালাল নিয়েছে, এটা তো আমি দেখে আসছি না। আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন, একটা গরুতে 1 ভাগ নিয়েছেন, আর একজন সুদখোর 1 ভাগ নিয়েছে। মাসালাটা নিয়ে যদি মতবিরোধ রয়েছে, কিন্তু হানাফি মাযহাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা একমত যে এক্ষেত্রে এই হারামখোরের কারণে সবার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না, যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না, আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে, কারণ তিনি তো আর জানেন না। তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ, সেটি হলো, দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুর ভাগ এখন মিনিমাম 15,000 টাকার নিচে সাধারণত কোনো গরুর ভাগ নাই, ছোট গরু হলো। আর ম্যাক্সিমাম 25,000, 22,000, 23,000 এরকম। তো আপনি 25,000, 22,000 টাকা দিয়ে এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তিনি কিন্তু দুম্বা কোরবানি করেছেন, মানে এই যে ছাগল জাতীয় পশু কোরবানি করেছেন। একটা নিজের পক্ষ থেকে, নিজের জন্য, আর আরেকটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে সওয়াবের জন্য আর কি করেছেন।
তো রাসূল যদি ছাগল টাইপের পশু কোরবানি করতে পারে, তা আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি? হুজুর গরুর গোস্তের স্বাদ বেশি, এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি। হুজুর গরুর গোস্তটা একটু খাইতে ভালো না, জিব্বার স্বাদের লাগে যদি সুদখোরের সাথে ঢোকেন, ও তো আপনার কোরবানিটা বরবাদ করে ফেলবে। এই জন্য আমরা খেয়াল করব, কোন সুদখোর ঘুষখোরের সাথে আমি কোরবানি দেবো না। দরকার হয় ওই মাদি ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায়, কিন্তু মাদি ছাগল পেটে বাচ্চা না থাকলে এগুলোতে 12-13 হাজার টাকা তো পাওয়া যায়। আপনি একটা ছোট্ট মাদি ছাগল নিয়ে এসে কোরবানি দেন, তারপরে কোনো ঘুষখোরের সাথে কোনো মোটা তাজা গরুতে অংশ নেবেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি কিছু ঋণ আছি, মানে ঋণগ্রস্ত ব্যক্তি, আমার উপরে কোরবানি আবশ্যক কিনা। 2 নম্বর, আমার মৃত বাপমার পক্ষ থেকে আমি কোরবানি দিতে পারবো কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি বিষয়। ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি আবশ্যক কিনা এবং মৃত বাপমার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ যারা আপনারা নিয়েছেন, এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। এখন বলবেন যে কোরবানি আগে জরুরি নাকি ঋণ পরিশোধ করা আগে জরুরি? আগে ঋণ পরিশোধ করা আপনার উপরে জরুরি। 2 নম্বর ঋণ আছে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন, 2 বছর 3 বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন, তাহলে যে পরিমাণ কিস্তি মাসে দিচ্ছেন, এই কিস্তির বাইরে যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানী, কিস্তি নিচে 5,000 টাকা, ব্যাংকে পড়ে আছে 2 লাখ। হুজুর আমি তো ঋণগ্রস্ত। বদমাইশ অনেকে এই বদমাইশি করে, কিরকম জানেন? আমাদের কাছে তো মাসালা আসে, ওই জাকাতের টাকা আদায় করবে না, জাকাত দিবে না এবং কোরবানি দিবে না, এই জন্য কি করে এই টাকাগুলো কিছু ঋণ টিন নিয়ে রাখে, আল্লাহরে বুঝ দেয়। আল্লাহ আপনার চাইতে অনেক বেশি বুঝে ভাই। কারে ফাঁকিবাজি করতেছেন? আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে না। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, আল্লাহ আপনার মানসিক অবস্থা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিনের এবং রাতের সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুতরাং ঋণগ্রস্ত থাকলে কোরবানি হবে না। এই বাংলাদেশের শিল্পপতি যারা 1000 কোটি টাকার মালিক, কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না? আপনি বলেন আমাদের। যারা বড় বড় ব্যবসায়ী, কে ঋণ ছাড়া ব্যবসা করে? সবাই তো ঋণগ্রস্ত। এখন এই সেরা শিল্পপতি, সেও যদি বলে বেক্সিমকো গ্রুপের মালিক যে আমি তো ঋণগ্রস্ত, আমার উপরে কোরবানি আবশ্যক না, তিনি তো বলতে পারেন না, মাসালা এটা না। নেশাব যদি আপনার উপরে থাকে এবং কিস্তি যে মাসে আপনি আদায় করতেছেন, এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন। মৃত বাপ মার পক্ষ থেকে কোরবানি, আমরা একটা জিনিস ভুল করি যে মৃত বাপ মার নামে কোরবানি। নামে কখনো কোরবানি হয় না, পক্ষ থেকে হয়। যদি বলে যে অমুকের নামে কোরবানি, কোরবানি অসত্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাম হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআনে কি বলতেছে? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি কেউ জবাই করে, এটা খাওয়া যাবে না কিন্তু, এবং ওই পশুটা মুসলমানের জন্য খাওয়া হারাম। এবার আসেন আরেকটা দলিল নেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানি, দাদির নামে কোরবানি, বাপের নামে কোরবানি। না, কারো নামে কোরবানি হবে না, তার পক্ষ থেকে হবে। মিন্নি, মিনহুম, মিনহা, মিনহু। কথা বুঝতে পেরেছেন? মানে আমার পক্ষ থেকে, তার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে, তাহার পক্ষ থেকে, এটা হতে পারে। কিন্তু তাহার নামে, তার নামে, তাদের নামে, আমার নামে, স্ত্রীর নামে, বইয়ের নামে, বাচ্চার নামে না। নাম হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মৃত বাপ মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কোরবানি দিতেন। কখনো আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেও দিয়েছেন, সমস্ত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন। তো সমস্ত উম্মত তো, নবীজির অনেক উম্মত তো মারা গিয়েছে সে সময়, এখনো তো লাখ লাখ কোটি কোটি উম্মত মারা গিয়েছে। তার মানে সমস্ত জীবিত এবং মৃত উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল দিয়েছেন সাহাবের জন্য। তো আমাদের মৃত বাপ মা যাদের কবরে চলে গেছে, আপনার যদি আর্থিক সম্মতি থাকে, ধরেন 2টো গরু কিনলেন অথবা গরুর 2টা ভাগ নিয়েছেন, একটা নিজের জন্য আর একটা আমার মৃত বাপ মার জন্য। নিয়তটা কি? যে আল্লাহ এখান থেকে যে সওয়াবটা দিবেন, আমার মৃত বাপ মার কবরেও এই সওয়াবের একটা অংশ পৌঁছায় দেন। এই নিয়তে যদি আপনি করে থাকেন, তাহলে আপনি কোরবানি করতে পারেন, জায়েজ আছে আপনার জন্য। তবে মরা মানুষের জন্য কোরবানি না, কিন্তু মরা মানুষের সওয়াবের জন্য কোরবানি আপনি দিতে পারেন। কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য। সেকেন্ড আরেকটি বিষয় আপনাকে বলি, আপনার বাপ মারা যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে বলেছে বাজার আমার জন্য একটা কোরবানি দিস, ওসিয়ত করে গিয়েছে। আপনার মা ওসিয়ত করে গেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা অনেকে জানি না। বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলে তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য, প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দেবে আমাদের ইন্তেকালের পরে। এটা আপনার জন্য ওয়াজিব, আবশ্যক,
যদি বাপের ওইরকম সমর্থন সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওইরকম সম্পদ থাকে। এবং ওসিয়ত করা যে পশুটা আপনি জবাই করবেন এই গোশত কিন্তু আপনি খাইতে পারবেন না। মৃত বাপ মার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন এই গোশতটা পুরোটাই সাদাকা করে দেওয়াটা উচিত, উত্তম। আর ওসিয়তের যে গোশতটা এই গোশতটা কিন্তু আপনি ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না। গোশত বানাইয়া এই পুরো গোশত আপনার দান করতে হবে। এটা কিন্তু অনেকে জানে না। বাপ মা ওসিয়ত করে গিয়েছে এটা জবাই করে ওই কোরবানির গোশতের মতো 3 ভাগে ভাগ করে না ভাই, ভুল। সঠিক হচ্ছে ওসিয়ত যদি করে থাকে তাহলে পুরো গোশতটা আপনি দান করে দেবেন। আর বাপ মার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে গোশতটা ভাগ করতে পারেন, জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে পুরো গোশত দিয়ে দেওয়া গরিব মিসকিনকে, কারণ বাপ মা সবের জন্য আপনি দিচ্ছেন। তাহলে মৃত ব্যক্তির নামে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি দেবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।